আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ চলছে গোটা দেশ জুড়ে। পরিযায়ী শ্রমিকরা কেউ ভিখারি নয়। পরিযায়ী শ্রমিক মানে আমাদের রাজ্যে যদি 1 কোটি পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসে, আমরা বাঙালিরা তাদের ওপর দয়া দাক্ষিণ্য করছি না। তারা শ্রম দিয়ে এখানে খাচ্ছেন, তারা এখানে শ্রম দিয়ে খাচ্ছেন। আমার একইভাবে যে বাঙালি 23 লক্ষ পরিযায়ী শ্রমিক গোটা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা শ্রম দিয়ে সেখানে খাচ্ছেন। ভারতবর্ষের জিডিপির অন্তত পক্ষে 2022 সালের রিপোর্ট অনুযায়ী 10% ওই পরিযায়ী শ্রমিকরা তাদের অবদান রাখেন। সেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে উৎপাটিত করার চেষ্টা করা হচ্ছে, হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। আজকে চিত্তরঞ্জন পার্কের দিল্লির উচ্চবিত্ত বাঙালিরা চুপচাপ বসে আছেন। তারা ভাবছেন যে তাদের ওপর বোধহয় কিছু হবে না। ওই বেঙ্গালোরের যে সমস্ত বাঙালি বাবুরা কাজ করছেন, গুজরাটের আহমেদাবাদে যে বাঙালি বাবুরা কাজ করছেন, তারা ভাবছেন তাদের ওপর কিছু হবে না। এটা তো পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ। আপনারা ভুলে যাবেন না, বাঙালি হচ্ছে বিজেপির চক্ষুশূল। কারণ বাঙালিরা ঘুম থেকে উঠেই হনুমান চালিসা শোনে না। এই বাঙালিদের মধ্যে যদি হনুমান ভক্ত কেউ থাকেও, ঘুম থেকে উঠে হনুমান চালিসা চালিয়ে দেব, এরকম এখনো পর্যন্ত আমাদের মননে নেই। আমরা ঘুম থেকে উঠে একটু সলিল চৌধুরী শুনি, একটু লতা মঙ্গেশকর শুনি, একটু রবীন্দ্রনাথ শুনি, একটু নজরুল গীতি শুনি, একটু উত্তম কুমার শুনি, একটু সৌমিত্র শুনি, একটু সুচিত্রা সেন শুনি। অতএব আমাদের কাছে ধর্ম মানে জীবনচর্যার একটা অংশ হতে পারে, কিন্তু বাঙালির কাছে ঈশ্বর হচ্ছে বিদ্যাসাগর। বাঙালি মেয়েদের কাছে ঈশ্বর হচ্ছেন বিদ্যাসাগর। আমাদের কাছে ঈশ্বর হচ্ছেন রামমোহন রায়। আমাদের কাছে ঈশ্বর হচ্ছেন অক্ষয় দত্ত। তার মানে বাংলা সংস্কৃতি হচ্ছে যুক্তিবাদের সংস্কৃতি, যে যুক্তিবাদের মধ্যে পরস্পরের সঙ্গে তর্ক বিতর্ক আমরা আমাদের সংস্কৃতিতে করে এসেছি। ভোলা ময়রার সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি, এই যে গানের দরজা মাঠে ময়দানে, একদিকে ভোলা ময়রা আর একদিকে অ্যান্টনি ফিরিঙ্গি, তারা নিজেদের মধ্যে গানের চর্চা করছেন। তার মানে আমাদের সংস্কৃতিতে তর্ক বিতর্ক একটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। সেটা কখনোই দাঙ্গা হাঙ্গামায় রূপান্তরিত হয় না। আমাদের সংস্কৃতিতে তর্ক চঞ্চু এই শব্দগুলো আছে শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে। তর্ক চঞ্চু মানে এটাই যে পরস্পরের সঙ্গে তর্কের মধ্য দিয়ে একটা শাস্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এটা হচ্ছে বাঙালি সংস্কৃতি। রামনবমীর দিন বাংলা সংস্কৃতিতে বাসন্তী পুজো হতো। এখন সবাই রামনবমী করার যাকে বলে উৎসাহে ওই বাসন্তী পুজোটা ভুলে গেছেন। তার মানে তারা ধীরে ধীরে আমাদের মধ্যে, বাঙালি সংস্কৃতির মধ্যে ওই তথাকথিত যাকে বলা হয় একটা বিদেশি সংস্কৃতি, যে সংস্কৃতিটা আমার আপনার রক্তের সংস্কৃতি নয়, সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। তাই আসুন, আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ শুধুমাত্র গরিব মানুষের ওপর আক্রমণ নয়, জাতিসত্তার ওপর আক্রমণ। সেই আক্রমণের প্রতিবাদ করুন। বাঙালি মানে যে যুক্তিবাদ, সেই যুক্তিবাদের পক্ষে দাঁড়ান। বাঙালি মানে যে তর্ক বিতর্ক, সেই তর্ক বিতর্কের পক্ষে দাঁড়ান। বাঙালি মানে নাস্তিকের সঙ্গে আস্তিকের যে তর্ক, সেই তর্কের পক্ষে দাঁড়ান। আর আমরা যদি তর্কে বিশ্বাস করি, তাহলে বিজেপি এখানে ঢুকতে পারবে না। কারণ বিজেপি তর্কে বিশ্বাস করে না, বিজেপি একমাত্র বিশ্বাস করে দাঙ্গায়। তাই আজকে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী আবার ঢুকছে। যারা বাঙালির শত্রু, সেই নরেন্দ্র মোদীকে দূর হটান। শ্রমিক ভট্টাচার্য যতই বাঙালি হোক, আসলে তার পদবী বাঙালি হলেও তিনি বাঙালি নন। তিনি আসলে বিধানচন্দ্র রায় পর্যন্ত কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের শ্রমিক ভট্টাচার্যের হিম্মত হচ্ছে না যে গোটা দেশ জুড়ে বিজেপির এই বাঙালি আক্রমণের বিরুদ্ধে কথা বলবেন।